একসঙ্গে ৬ সন্তানের জননী। বিষয়টি অস্বাভাবিক হলেও রোববার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে ৬টি নবজাতককে একসঙ্গে প্রসব করেছেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা মোকছেদা আক্তার প্রিয়া। রোববার সকালে ঢাকা মেডিকেলের গাইনি বিভাগে তাকে ভর্তি করা হলে একে একে ৬টি সন্তান প্রসব করেন তিনি। ৬ নবজাতকের মধ্যে ৩টি ছেলে ও ৩টি মেয়ে। তবে মোকছেদা সুস্থ থাকলেও পরে মারা যায় ১ ছেলে ও ১ মেয়ে। বাকি ৪ জনের মধ্যে ঢাকা মেডিকেলে ২ জন ও বেসরকারি একটি হাসপাতালে ২ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র এনআইসিইউতে রাখা হয়। নবজাতকদের ওজন ৬০০ থেকে ৯০০ গ্রামের মধ্যে হওয়ায় তাদের শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ বলছেন ডাক্তার। একসাথে ৬টা বেবি হয়েছে, বেবি ঠিক বলা যাবে না, ওর আসলে 27 উইকস ইনএভিটেবল অ্যাবর্শন। সাধারণত ২৮ সপ্তাহকে আমরা ভায়াবল এজ বলি, তো তার থেকে একটু আগে হয়ে গেছে। এখন যদিও আমাদের এনআইসিইউ ফ্যাসিলিটি অনেক ভালো, তো সেক্ষেত্রে দেখা যাক আল্লাহ পাক কি করে, যে ওর ভাগ্যে থাকলে ইনশাআল্লাহ সবাই সার্ভাইভও করে যেতে পারে। পরিবারের সদস্যরা জানান, মোকছেদা আক্তারের স্বামী কাতার প্রবাসী। চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নবজাতকদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় উদ্বেগ প্রকাশ করেন তাদের স্বজনরা। এ সময় সরকারি সহায়তার আশা ব্যক্ত করেন তারা। বাচ্চাগুলা ওনারা কোথায় নিলে সুবিধা হবে, সরকার যদি আমাদেরকে একটু হেল্প করে, দেশবাসী যদি আমাদের এখানে আগায় আসে। ৬টা বাচ্চা আমাদের খুব হিমশিম খাইতেছি। ওর আব্বু, বাচ্চার আব্বু বাহিরে থাকে। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে একসঙ্গে ৫টি সন্তানের জন্ম দিয়েছিলেন রাজশাহীর এক নারী। একই সঙ্গে ৬টি সন্তান জন্ম দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ প্রসূতি নারী মোকছেদা আক্তার প্রিয়া। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।